হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদের নতুন একটি রেসিপি দেখাবো। কুমিল্লার ঐতিহ্য মাসকলাই ডাল দিয়ে বড় মাছের মাথা। তো আপনারা সবাই আমার সাথে থাকেন, দেখতে থাকেন। প্রথমে দিয়ে দেব তেল, তারপর পেঁয়াজ কুচি। এরপর যে পর্যন্ত ব্রাউন কালার না হবে নাড়তে থাকবো। এতক্ষণ আপনারা আমার সাথে দয়া করে থাকুন। অনেকে তো অনেক রকম রান্না করে, যেরকম মনে করেন অনেকে বড় রুই মাছের মাথা দিয়ে রান্না করে, তারপর অনেকে শোল মাছ দিয়ে রান্না করে। আমি আজকে আমার নিজের মতো রান্না করতেছি। দেব একটু আদা রসুন বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা আরেকটু ব্রাউন কালার করে নেব। তো পেঁয়াজটা ব্রাউন কালার করতে করতে আপনারা আমার সাথে থাকুন। তারপর অ্যাড করব সামান্য পরিমাণ পানি। তো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব মশলা। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো। বিশেষ করে এই রান্নাটা করতে গেলে আপনার মশলাটা একটু কম দেওয়া লাগে, যেমন হলুদের গুঁড়ো কম দেওয়া লাগে, একটু মরিচের গুঁড়ো একটু সামান্য দেওয়া লাগে। অতিরিক্ত মশলা দিলে এই রান্নাটার টেস্ট ওরকম আসে না। এর জন্য সামান্য করে একটু মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া, কাঁচা জিরার গুঁড়াটা। এখন একটু ভালো করে কষাক। তারপর দিয়ে দেব পাঙ্গাস মাছের মাথা। পাঙ্গাস মাছের মাথা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে আর একটু ভালো করে নাড়াচাড়া করব। মাথাগুলো একটু থেতিয়ে দেব যাতে আলাম না থাকে, ভেঙে যায়, যাতে মশলার সাথে মিক্সড হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দেব আপনার মাসকলাই ডালটা। একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব আপনার মাছের মাথা। মাসকলাই ডাল ভালো করে ঢেলে দেব মাছের মাথার সাথে যেগুলি কষিয়েছি। তারপর একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে মাথার সাথে মিক্সড হয়ে যায়। এখন ভালো করে মিক্স করে দেব, সুন্দর করে কষানো হয়। একটু ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে এখন পরিমাণ মতো পানি ঢেলে দেব যাতে ডালটা ভালো করে রান্না হয়। আর একটু পানিটা একটু বেশি দেওয়া লাগে, কারণ এই ডালটা অনেক ঘন হয়ে যায়। নিজের মতো বেশি করে পানি ডালবেন। তারপর নাড়াচাড়া করে নেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দেওয়ার পরে আলাদা একটা ফ্লেভার আসে আর অনেক টেস্টও লাগে। ধনিয়া পাতা দেওয়ার পরে অন্যরকম একটা গন্ধ ছড়িয়ে যায়। তো দেওয়ার পর দেখতেছেন আমার ডালটা অনেক ঘন হয়ে গেছে। এখন ডালটা আমার রান্না শেষ। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্টস, শেয়ার করবেন দয়া করে প্লিজ। আমি নতুন।